গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আজকে হচ্ছে মঙ্গলবার, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। তো সকালে ওঠার পর থেকেই ভালোই বৃষ্টি ছিল, তো বৃষ্টি এখন কমেছে। আমি তো ভাবছিলাম যে আজকে তো চলে যাব শিলিগুড়িতে, তো ভাবছিলাম যে আজকে মানে কি করব, এত বৃষ্টি সকাল থেকে। কালকে রাত্রের থেকে মানে জলপাইগুড়িতে বেশ ভালোই বৃষ্টি। তাও কটা বাজে তখন, 12টা, 12:30 থেকে। তো আমার পাশে এখানে হচ্ছে সাই বাবা হাত তুলে আশীর্বাদ করছে, পেছনে ছবি দেওয়া। তো এটা অনেক দিনকার ছবি, কিন্তু অনেক দিনকার মানে অনেক দিনকারই ছবি এটা এখানে লাগানো আছে। তো আমি এখন উপরের ঘর থেকে আর কি তোমাদের সাথে কথা বলছি। তো চলো দেখতে থাকো ব্লগটা। খেতে চলে যাবো শিলিগুড়িতে। হাজব্যান্ডকে ফোন করেছিলাম, তো বললো যে হচ্ছে 4টার সময় আর কি রওনা দিতে, তাই তো বললো। তো চলেই যাব আজকে। তো বাপের বাড়িতে আসলে পারে ওই আলসামো ধরে একটা, যেতে ইচ্ছা করে না বলতে পারো। তো যেতে তো হবেই, কিছু করে নাই, ওখানেও সংসার আছে, তো যেতে হবেই। তো তাও কয়েকদিন থাকলাম। শুক্রবার সকালে এসেছি, তো শুক্রবার, শনিবার, রবিবার, আবার হচ্ছে সোমবার, আজকে মঙ্গলবার। তো যেতে যেতে আমাদের রাত্রি হয়ে যাবে বলতে পারো। রাত্রি মানে কি, ওই 6টা 7টা আর কি বেজে যাবে। তো রবিবারে তো মাসির বাড়িতে গেছিলাম, ওখানে বেশ ভালোই কাটালাম। বেশ মানে গল্পগুজব হলো অনেক, মানে দিন পরই আর কি বেশ গল্পগুজব হলো, বেশ ভালোই আর কি সময়টা পাস হয়ে গেল। তারপরে কালকে হচ্ছে মানে মাসির বাড়ি ভিডিওটা যে করেছিলাম, তো কালকেই ভেবেছিলাম যে সকালবেলা তোমাদেরকে দিয়ে দিব। তো সেটা আর কি দিতে পারিনি, কারণ নেটের খুব সমস্যা হচ্ছে, বুঝলে তো। তো মানে এত সময় লাগছে, মানে কি বলবো, মানে আপলোড আর কি হচ্ছেই না। তারপর যাই হোক হচ্ছে কালকেই আবার হচ্ছে মানে মানে আমাদের বাড়িতে আর কি নেটটা আর কি শেষ হয়ে গেছে। সকালবেলা আপলোডে বসিয়েছে, আপলোড তো হলোই না, নেট শেষ হয়ে গেছে। তো যাই হোক, সেই সকালবেলা যখন পাবলিক করতে যাব তখন দেখি নেট নেই। তো নেট আর কি শেষ হয়ে গেছে, মানে হচ্ছে ওয়াইফাই সেটা আর কি বলছি। তো ভরতে ভরতে তো অনেকটা আর কি রাত্রি হয়ে গেল। তো রাত্রিবেলায় ভিডিও পোস্ট করব, আমি তো সকালবেলা করে ভিডিও পোস্ট করি, তাও করতেই পারতাম। তো অত রাত্রি হয়ে গেছে, তো ভাবলাম যে সকালবেলায় পোস্ট করব। তো সেজন্যই বলতে পারো যে সকালবেলায় আজকে পোস্ট করা হলো। ভিডিওটা ছিল কালকেই ভেবেছিলাম যাব, তো কালকে আর যেতে পারিনি। কারণ হচ্ছে আমার হাজব্যান্ডকে ফোন করেছিলাম, ও বললো যে কালকে নাকি টোটো স্ট্রাইক। তো সেজন্য আর কি টোটো যদি না পাওয়া যায় তাহলে তো খুব অসুবিধার ব্যাপার। কারণ হচ্ছে দুবার আর কি টোটো চেঞ্জ করতে হয়। তো সে কারণে অতটা দূর রাস্তা। আমাদের গাছে আজকে অনেকগুলো ফুল ফুটেছে, সাদা ফুল, সাদা জবা আর কি, অনেকগুলো ফুল ফুটেছে। তো এখানে দেখছি, তোমাদেরকেও একটু দেখাচ্ছি। বেশ সুন্দর। আর মাধবীলতা যে এত সুন্দর আর কি হয়েছে না, মানে গন্ধটা খুব সুন্দর মাধবীলতার বেরোচ্ছে, বেশ ভালো লাগছে। মাধবীলতা খুব সুন্দর হয়ে আছে। মাকে বললাম যে তুলে তুলে পূজা দিতে পারো। মা বলে কত ফুল, এই যে পেছনে দেখতে পাচ্ছ হলুদ, এটা করবি, হলুদ করবি ভর্তি ফুটে থাকে, ওগুলো দিয়ে জবা ফুল ফোটে। তারপরে এই যে সাদা জবা ভর্তি ফুটেছে, তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে, ভর্তি ফুটে আছে, এগুলো দিয়েই পুজো দেওয়া হয়ে যায়। বলে এটা হচ্ছে রেখেছি আর কি, দেখতে ভালো লাগে, গাছে ফুল থাকলে দেখতে ভালো লাগে, সেজন্যই আর কি রেখেছি। তো এটা দিয়ে পুজো দেয় না, মা বললো তাই। তো এটা হচ্ছে এমনি যেরকম গাছ আছে, গাছে ফুল ফুটে আছে, দেখতে ভালো লাগে, ওর জন্যই আর কি রেখেছি। যখন ফুল থাকবে না তখন আছে এটা দিয়ে পুজো দিবে, এখন তো আছেই ফুল। জবা ফুটে আছে, এই দেখো ভর্তি এটুকু গাছ, তার মধ্যে দেখো কত সাদা জবা ফুটে আছে। ওই কোনাতেও আছে, ওদিকেও সাদা জবা ফুটে আছে, এদিকেও সাদা জবা ফুটে আছে, এদিকেও সাদা জবা, এদিকে ভর্তি সাদা জবা। আর এই পাশেও অনেকগুলো করি আছে, এগুলো হয়তো মা সকালবেলা তুলেছে, এগুলো সকালবেলায় তোলেনি, বললো যে হচ্ছে মানে ভিডিও কর, তারপর পরে তুলবো। তো সেজন্য দেখো কি সুন্দর আর কি সাদা জবায় ভর্তি ফুটে আছে, দেখতে কি ভাল লাগছে। আর এগুলো হচ্ছে ছোট ছোট আর কি সাদা ফুল ফোটে এই গাছগুলোতে, কিন্তু এগুলোতেও পুজো দেওয়া যায় জানো তো, এগুলোতেও বেশ ভালো আর কি পুজো দেওয়া যায়, ভর্তি হয়ে থাকে, একদম বনসাইয়ের মতন হয়ে আছে। দেখো সাদা ফুল গাছটা, দেখো কতটা দেখাতে পারছি আমি জানি না, যে পেয়ারা হয়ে আছে, ওই দেখো ভর্তি পেয়ারা হয়ে আছে, এদিকে দেখো। এগুলো পাকেনি যদিও, ওই দিকেগুলো পেকেছে, ওই দিকেগুলো পেকেছে, ওগুলো পারা যায় না এই গাছটার জন্য না, এই যে হলুদ ফুলের গাছটার জন্য ওইদিকে যাওয়া যায় না, পিছলা হয়ে আছে। আর বৃষ্টি যেহেতু হয়েছে সেহেতু তো আরও পিছলা হয়ে আছে ছাদটা, এগুলো ওরও পাখিতেই খেয়ে যায়। এই ছোট্ট পেয়ারা গাছটায় বিশাল বিশাল পেয়ারা হয়, এটা কিন্তু টবে, দেখো টবে দেওয়া পেয়ারা গাছটা, এটাতে মানে বিশাল বড় বড় পেয়ারা হয়। মা বললো যে 2টা পেয়ারা হয়েছিল, তো ঠাকুরকে দিয়েছে, প্রথম গাছের পেয়ারা তো ঠাকুরকে দিয়েই খেতে হয়। তো সেজন্য মা বললো যে 2টা ধরেছিল, তো 2টা হচ্ছে ঠাকুরকে দিয়েছে, ঠাকুরকে দিয়ে তারপরে খেয়েছে। তো বেশ বড় বড় আর কি পেয়ারা হয়। এটা মানে দেখো গাছের পাতাগুলো একটু অন্যরকম টাইপের, দেখেছো?
বললো টপটাও আর কি চেঞ্জ করে দিতে হবে, কারণ শিকড় শুদ্ধা এই টপটা আর কি মানে চেঞ্জ করাও খুব অসুবিধা, কারণ এখন যেহেতু একদম লেগে গেছে না, মাটিটা বের করাও খুব চাপের ব্যাপার হয়ে যাবে। খুব বেল গাছ মনেছে, কত বেল গাছ হয়েছে, ভর্তি বেল গাছ হয়েছে। এগুলো আলাদা আলাদা জায়গায় আর কি বুনে দিবে, কারণ এখানে তো বেল গাছ একসাথে এতগুলো তো হবে না, একটু বড় হবে, তারপরে এগুলোকে আলাদা জায়গায় জায়গায় বুনে দিবে। এগুলো সবগুলোই আর কি বেল গাছ, একটা হচ্ছে সাদা ফুল গাছ আছে, তাছাড়া সবই বেল গাছ। বাপের বাড়িতে আসলে পরে মা বাবার সাথে অনেক দিন পর দেখা হয়, গল্পগুজব হয়, তো মনে হয় তাদের সাথেই আর কি সময়টা কাটাই। ব্লগ তো আছেই না, করবোই, বাড়িতে গিয়েও তো আবার করব, কিন্তু মা বাবার সাথে সময়টা আর কি বেশি কাটাতে ইচ্ছা করে। সবারই তাই হয়, বাপের বাড়িতে আসলে সবারই তাই হয়। তো সেজন্যই বলতে পারো যে হচ্ছে মানে ব্লগটা প্রতিদিনের ব্লগ প্রতিদিন আর কি দিতে সেরকমভাবে পারিনি। মা আবার পেয়ারা মাখা করেছিল, আমাদের গাছে প্রচুর পেয়ারা ধরেছে, বুঝলে তো, প্রচুর মানে কি মানে ওই গাছটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো ওই গাছটা এত পেয়ারা ধরেছে, এই সামনের গাছটাতেও পেয়ারা ধরেছে, ভর্তি পেয়ারা হয়ে আছে। তো ওই গাছটাতেও পেয়ারা ধরেছে, কিন্তু কি বলো তো, পারা যায় না, কারণ এখন হচ্ছে মানে কালকেও তার আগের দিনও বৃষ্টি, যবে থেকে আমি এসেছি এখানে জলপাইগুড়িতে তবে থেকে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি হচ্ছেই। আজকেও যেরকম সকালবেলা ভালোই বৃষ্টি ছিল, তো সেজন্য হচ্ছে ছাদ মানে ওই সব জায়গা আর কি পুরো পিছলা হয়ে আছে। তো সেজন্য মানে যাওয়াও যায় না, পাড়াও যায় না। ওই ছাদেও আছে, ওই ছাদেও পেয়ারা ভর্তি আর কি পেকে আছে, মানে পাড়ার লোক নেই, এরকম ব্যাপার। আর ছাদে যেহেতু পিছলা, তো মা বাবা আর কি না আসাই ভালো, বয়স হয়ে গেছে এখন। তো তাও হাতের কাছে যেগুলো পেয়ারা থাকে সেগুলো তাও মা হচ্ছে নিয়ে এসেছে, কালকে নিয়ে পেয়ারা মাখা করেছিল, খেলাম, বেশ ভালোই লাগলো। আর সবাই মিলে পেয়ারা মাখা খেতে বেশ ভালোই লাগে, দেখবে একসাথে সবাই মিলে বসে পেয়ারা মাখা খেতে, যে কোনো মাখা আর কি ব্যাপার বলতে পারো, সেটা বেশ ভালো লাগে, একা একা খেতে ভালো লাগে না। তো কালকে হচ্ছে মা মাখা করেছিল, তো ওটা খেলাম, বেশ ভালো লাগলো। তো বাপের বাড়িতে এতদিন থাকলাম, তো মন তো খারাপ হবেই, যাওয়ার সময় একটু মনটা খারাপই লাগে। তো আবার ওখানে থাকতে থাকতে আবার ওখানে আর কি মনে হয় যে আবার আসবো কবে, আবার আসবো কবে, এরকমই ভালো লাগে। তো যাই হোক, আর কি করা যাবে, মন তো খারাপ লাগলেও যেতে তো হবেই না। তো কালকে থেকে তোমরা আবার শিলিগুড়ি ব্লগ দেখতে পারবে, আজকের দিনটাই লাস্ট। আচ্ছা, অনেক পেয়ারা ধরেছে, দেখো দেখতে পাচ্ছ পেয়ারা, কত পেয়ারা ধরেছে, পেকে পেকে ওই যে চালে, পাশের বাড়ি চালে পড়ছে, দেখতে পাচ্ছ কত পেয়ারা পড়ে আছে। গাছটা কি বলো তো, একদমই আমাদের রেলিংটা দেখো এখানটায়, আর গাছটা এখানটায়। আর মানে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে শ্যাওলা, তো পারতেও পারে না এপাশে আর কি, হাত দিয়ে টেনে টেনে যতগুলো পাওয়া যায়, যে কাছের থেকে যতগুলো পারা যায় ততগুলোই পারতে পারে। এগুলো ছোট সাইজেরই পেয়ারা হয়, একদম ছোট ছোট, কিন্তু দেখো এই যে পেকে আছে, এই দেখো পেকে আছে, একদম ছোট ছোট সাইজের, কিন্তু পেয়ারাগুলো দারুণ মিষ্টি, দারুণ মিষ্টি। কালকে মা মাখা করেছিল বললাম না, তো এই পেয়ারাগুলো দিয়ে মাখা করেছিল, দারুণ মিষ্টি পেয়ারাগুলো, বেশ সুন্দর আর কি পেয়ারা হয়ে আছে, ভর্তি হয়ে আছে। আরও তো দেখো কত পড়েছে নিচে, অনেক পেয়ারা ধরে আছে। এই যে পাড়াটাই সমস্যা, এটাই, হাতের কাছে যেগুলো থাকে সেগুলো পারা যায়, আর ওদিকেরগুলো তো সব আর কি নষ্ট হচ্ছে। তো মাকে বললাম বেশি কিছু রান্না করতে হবে না, আমি তো চলেই যাবো, একটু তাড়াতাড়ি বেরোবো, সেজন্য বেশি কিছু রান্না করতে হবে না। তাও মা হচ্ছে রান্না করছে, ওই পাট শাকের বড়া, ডাল, তারপর হচ্ছে আরেকটা তরকারি করেছে, তারপর হচ্ছে ডিমের ঝোল। আমি বললাম যে থাক, আজকে আর মাছ টাছ কিছু করতে হবে না, তুমি ডিমের ঝোল করো, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো ডিমের ঝোল করছে, তো ওদিকে রান্না করছে মা, তো আমি আসলাম এদিকে ছাদে, তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়ার খেতে চলে এসেছি, তো একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিচ্ছি, কারণ কি বলো তো, কারণ যেহেতু বেরোতে হবে তাড়াতাড়ি, সেজন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেওয়াটাই ভালো। তো এদিকে হচ্ছে কি আছে, লেবু আছে, তারপর হচ্ছে কলমি শাক আছে, পাট শাকের গরম গরম বড়া আছে, আর হচ্ছে এদিকে হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি আছে, আর এদিকে হচ্ছে ডিমের অমলেটের ঝোল। তো ডিমের অমলেটের ঝোল বেশ ভালোই লাগে খেতে। তো বন্ধুরা, এখন 4:30 বাজে, তো 4টায় আর কি ভেবেছিলাম যাব, তো যাই হোক 4:30 এখন বাজে। তো এখন তো সন্ধ্যা 6:30টার সময় ধরো লাগে, তো যেতে যেতে ওই 6:30 বা 6টা আর কি বাজবে, 6টা বাজবে হয়তো। তো ওদিকে হাজব্যান্ডও চলে আসবে, তো একসাথে দুজনে বাড়িতে যাব। তো চলো, এখন টোটো ধরতে হবে, এই টাইমে না টোটো পাওয়া যায় না, কারণ কি বলো তো, 5টা 5:30টার সময় অ্যাভেলেবেল টোটো পাওয়া যায়, কিন্তু এই সময়টা আর কি টোটো পাওয়া যায় না। তো দেখি বাইরে গিয়ে একটু দাঁড়াতে হবে, আমি আর মাই আর কি বেরোবো, দাঁড়াতে হবে, তারপর টোটো পাওয়া যাবে।
তো চলো। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা টোটো পেলাম, তো বললাম যাবে নাকি, বললো হ্যাঁ যাব। তো যাই হোক অবশেষে পাওয়া গেল টোটো। কি বলো তো, এখন যেহেতু স্কুল ছুটি হওয়ার টাইম, সেজন্য টোটোটা একটু কমই আছে। আর এই টাইমটা একটু কমই পাওয়া যায়, 5টার পর থেকে আর কি বেশি টোটো পাওয়া যায়। আবার 5টার পরে যদি আমি যাই তাহলে পারে কি বলো তো, বাসে প্রচণ্ড আর কি ভিড়ও হবে, আর হচ্ছে লাইনও পড়ে যাবে, মানে বাস স্ট্যান্ডে লাইনও পড়ে যাবে টিকিট কাটার কাউন্টারে। এখন যেহেতু বাসে হচ্ছে মানে টিকিট কেটে উঠতে হয়, সেহেতু প্রচণ্ড পরিমাণে লাইন পড়ে যাবে, কারণ অফিস ছুটি হওয়ার টাইম সেই 5টার সময়। তো এখন দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে কদমতলা স্কুল। তো আমাদের বাড়ি থেকে অনেকটাই আর কি মানে বেরিয়ে এই কদমতলা স্কুলই পড়ে। তো এখন হচ্ছে যেহেতু কদমতলা স্কুল ছুটি হবে, তো সেজন্য দেখো দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড়। এই জায়গাটা টোটোর মানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় স্কুল টাইমে। যখন হচ্ছে মানে স্কুল ছুটি হয় সে সময় একবার ভিড় হয়, আবার যখন হচ্ছে স্কুল টাইম, যখন আর কি স্কুলে যায় সবাই, সে সময় একবার ভিড় হয়। তো এখন আমি অবশেষে চলেই আসলাম বাস স্ট্যান্ডে। আজকে আর বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। আজকে টিকিট কাউন্টার ফাঁকাই ছিল, দেখতেই তো পারছো। তো টিকিট কাউন্টার ফাঁকাই ছিল। এটা কিন্তু জলপাইগুড়ি বাস না, এটা হচ্ছে মানে অন্য জায়গায় কোথায় যেন যাবে একটা। তো যাই হোক এখন বাসে উঠেই পড়েছি, টিকিট কেটে উঠে পড়েছি। যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, দূরের থেকে কাছের থেকে যেসব বন্ধুরা দেখছো, প্লিজ লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকেও বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুনের নতুন সকালে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট। তো দেখো এখনও জলপাইগুড়িতেই আছি, কারণ হচ্ছে শিলিগুড়িতে এখনও মানে জলপাইগুড়ির রাস্তায় এটা বলতে পারো। তো এখনও হচ্ছে শিলিগুড়ির রাস্তায় আর কি যেতে পারিনি, কারণ এখনই সবে আর কি বাসটা ছাড়লো। তো যাই হোক কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। কালকে থেকে আবার তোমরা শিলিগুড়ির ব্লগ যেরকম দেখো সেরকমভাবেই দেখতে পারবে। তো চলো টাটা। আজকের ওয়েদারটা বেশ ভালোই আছে। সকাল থেকে বৃষ্টি হলেও এখন আর বৃষ্টি নেই। তো যাই হোক ভালো ভালো করে একদম বাড়ি পৌঁছে যাই, কারণ বৃষ্টি না হলেই ভালো। ব্যাগ আছে তো হাতে, তো সেজন্য হচ্ছে মানে বৃষ্টি হলে পারে এই ছাতা ধরো আবার ব্যাগ ধরো, এগুলো নিয়ে আবার টোটোতে ওঠাও খুব ঝামেলা। তো সেজন্য মানে বৃষ্টি না পড়লেই ভালো হয়। তো যাই হোক পড়বে না মনে হয়, কেন কি বলো তো, সকাল থেকে এত বৃষ্টি হয়েছে, এখন আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললেই হয়। আজকে হাসবেন্ড জলপাইগুড়ি বাস স্টপেজেই আসবে, তো খুব একটা অসুবিধা হবে না।